ব্যাগ গুছিয়ে নিয়েছি আজকে রাত্রে, আর কালকে সকালে বেরিয়ে যাব হচ্ছে শ্বশুরবাড়ি। পুরো ব্লগটি দেখতে থাকুন, আমার আসল শ্বশুরবাড়ি কোথায় সেইটাই দেখাবো। 2000 years later. গুড মর্নিং সবাইকে, এসবি রাকেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আগেই দেখালাম যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর আমার শ্বশুরবাড়ি কোথায় আগে এখনও দেখায়নি আমার এই চ্যানেলে, তো আজকে দেখাবো। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। আর আমি কেন শ্বশুরবাড়ি থাকি না, আর এইখানে কেন একা একা থাকি, সবটাই বলবো এই ব্লগের মধ্যে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর এই যে এদিকেও এইমাত্র ঘর থেকে বেরোলাম, আর বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি, কেন কি আমাদের গাড়িটা বিক্রি করে দিয়েছে। আর এই যে বাইরে এত গরম, এসে এই ঘর থেকে বেরিয়েই আমার বর মানে এইখানে বলা বলি করছিলাম আমরা, এই যে গাড়িটা ছিল খুব ভালো ছিল, এখন বিক্রি করে দিয়ে এই রকম অবস্থার মধ্যে এখন দাঁড়িয়ে থাকো এই গরমে, মানে এই সমস্তই কথা আলোচনা করছিলাম। তারপরে গাড়ি ওলা বুক করার পর ক্যান্সেল হয়ে গেছে, তারপরে আমরা এইখান থেকে হেঁটে আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডে, সেইখান থেকে টোটো করে তারপরে স্টেশনে পৌঁছাবো। আর আপনাদের বলি, আমাদের এখান থেকে, আমি যেখানে থাকি সেখান থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় যেতে 6-7 ঘন্টার মতো প্রায় লাগে। আর যদি আবার এদিকে ট্রেন লেট থাকে কি মানে এই সমস্ত যদি ইয়ে হয় তাহলে আরও লেট হয়ে যায়। আর এদিকে এত গরমের মধ্যে এইখানে দিচ্ছিল একটু ঘোল মতো বানিয়ে, ওইটা এমনি দিচ্ছিল। আর এই যে স্টেশনের অবস্থাটা দেখুন, এত ভিড়, মানে দাঁড়ানোর জায়গাটুকুনও পাইনি এই রকম অবস্থার মধ্যে। তারপরে আমার বর আবার বলছিল যে গাড়ি নিয়েই নেব। হ্যাঁ, মানে এই রকম অবস্থা দেখে ওর অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো, কেন কি আমরা অনেক দিনই এই রকম ট্রেনে, লোকাল ট্রেনে অনেক দিনই যাতায়াত করিনি, তো হঠাৎ করে মানে অঙ্কিতারও অসুবিধা হচ্ছিল একটু। আর যেহেতু এইটা ভোটের সময় ছিল সেই কারণে হয়তো আরও এতটা বেশি ভিড়। আর তারপরে এই যে টোটো স্ট্যান্ডে এসে তো হাত ধরে টানাটানি করছে কি আমার এইটা, আমার টোটোতে চলো, আমার টোটোতে চলো। আর এদিকে যাই বা টোটো একটা পেয়েছি, এখন আবার 5 জন না হলে টোটো আবার এখান থেকে ছাড়বে না, এই একটা সমস্যা। এমনিতেই তো এতক্ষণ জার্নি করে মেয়ে আমার অবস্থা খারাপ, আবার এইদিকে এই টোটোর এই রকম সমস্যা। তারপরে অবশেষে এই যে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আর আমাদের এইখানে সবথেকে সমস্যা হলো, এটা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আর এখন যেহেতু ভোটের সময় সেই কারণে বাসের সিটও পাওয়া যাচ্ছিল না। তারপরে বেশি পয়সা দিয়ে এই যে একদম লাস্টে পেছনের সিটে গিয়ে আমরা সিট দিয়েছে আমাদের 3 জনের 3টে, ভাড়া বেশি নিয়েছে। তারপরে তো এই যে বাসও পুরো মানে আমার শ্বশুরবাড়ি যে যতটা দূর ততটা যায়নি, এই যে আধা রাস্তায় এসে নামিয়ে দিয়েছে। এখান থেকে আবার আমরা টোটো কিংবা অটো এইখান থেকে আবার ধরে তারপরে পৌঁছাতে হবে। ভীষণ সমস্যা হচ্ছিল, কারণ কি ভোটের সময় না হলে পুরো বাস কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানটা পর্যন্ত বাস চলে। আর যে সমস্যাটার কথা বলছিলাম, যে আমাদের বাড়ির পরিবেশটা, এদিকের পরিবেশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর, খুবই সুন্দর লাগে এদিকের পরিবেশ। কিন্তু সমস্যা একটাই, যে এইখানে আসতে হলে একটু জার্নিটা বেশি হয়ে যায়। আর হচ্ছে একটা এখন তো আরও বেশি সমস্যা, এটা কি মানে বারবার এই যে একবার বাস চেঞ্জ করো, একবার ট্রেন, একবার অটো, এরকম চেঞ্জ করে করে আসতে হয়। আর এইটা হচ্ছে আমাদের ওখানকার বাজার। আমরা প্রায় চলেই এসেছি, এবার আমার শ্বশুরবাড়িটা আপনাদের দেখাবো। এই যে আমাদের বাজার, আমরা এই বাজারেই আসি সব সময়। আর যেহেতু এইখানে ভোটের প্রচার টোচার চলছিল, ওই জন্যে ভয়েসটা সব কিছুই পরে দিচ্ছিলাম। আর এই যে আমার একটা দেওর, আর এই যে আমাদের বাড়ি। এই যে বাড়িতে যেহেতু কেউ থাকে না এখন, ওই জন্য একদম জঙ্গল হয়ে পড়ে আছে, এত বড় বাড়ি থাকার কেউ নেই। আর এই জন্যে বলে যতটুকু দরকার ততটুকুই থাকলেই ভালো মানুষের কাছে। একটু বেশি হয়ে গেলে মানুষ কোথায় কি যাবে, কি করবে কিছুই বুঝতে পারে না। সেই রকম আমাদের এই বাড়িরও পরিস্থিতি সেরকম হয়েছে। আর এই যে বাড়িটাও ঘুরে দেখাবো আপনাদের।
আর বাড়িতে এসছি, জানি না কত কাজ করতে হবে আর কতটা দেখাতে পারবো জানি না, তবুও দেখতে থাকুন পুরো ভিডিওটি, যতটুকু পারি দেখাবো। A few moments later. কি অবস্থা ঘরের, এই যে আমাদের বাড়িতে কত মাস পরে আসলাম আমরা। লাইটটা জ্বালাও ভাই। এ বাবা রে, টাইলসের কি অবস্থা রে, এই যে সাদা টাইলসের এই অবস্থা। আর কিছুই না, জল জমায় রাখে একটু মশা দিলে এই জায়গায় গ্যাস নিয়ে রান্না করলেই তো হয়ে যাবে না? এই যে সিঁড়ি দিয়ে উঠে, এই যে এইটা হচ্ছে আমার দেওর আর এইটা হচ্ছে আমাদের ঘর। এটা দেখি কি অবস্থা। এই যে 6 মাস পরে আসলে, এই লক করা না কি গো ভাই, খোলো। আর এই সব পরিষ্কার করবো, এই যে দেওরকে দিয়ে করাবো আজকে। আর এদিকে ঘর খুলেই ওই জানলাটা খুলে আমার দেওর দেখলো কি ওদিকে মৌমাছি বাসা বেঁধেছে, মৌমাছি চাক, সেই কারণে আর এই ঘরটার পরিষ্কার করা মাথায় উঠে গেছে, আর থাকবো না সেই কারণে। আর প্রচণ্ড গরম, যেহেতু অনেক দিন থাকা হয় না, তার জন্য নিচের একটা ঘরই পরিষ্কার করব ভাবলাম। তারপরে সেই কাজ যেই ভাবা সেই কাজ, যে নিচের রুমটা পরিষ্কার করতে যাব। আর এই যে দেখুন মৌমাছির চাকটা একটু আপনাদের দেখো, আর এই যে এদিকে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি, পুরো বিছানা, ঘরের ঝুল টুল সব পরিষ্কার করা, সব এত দূর জার্নি করে এসে তারপরে আবার এই সমস্ত কিছু সব পরিষ্কার করে তারপরেই কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। তার এই কাজ করতে করতে বরকে বললাম কটা চপ পকোড়া এই সমস্ত আনতে, তারপরে ওই যে আমার দেওরকে পাঠিয়ে দিয়েছে ওদিকে। আর আমি এই যে কাজ শেষ করতে করতে আমার দেওর এদিকে চলেও এসছিল। তারপরে আমি এই যে কাজকর্ম করে মুখ হাত পা ধুয়ে তারপরে চপ খেয়ে নিয়েছি। তারপরে চপ টপ খেয়ে তারপরে যাবো ওই দেওরদের বাড়ি, মানে ওইটা আমার কাকা শ্বশুরের ছেলেরা দুটো, ওরা ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করবো। এই যে আমরা এখন চপ খাচ্ছি সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, সন্ধ্যাবেলা না, ঘড়িতে কটা বাজে? রাত 10টা। রাত 10টা। এই যে চপ খাচ্ছি আমরা সবাই। সুমিত বাবু, এই যে কিন্তু আমার আর একটা দেওর, এই যে সুমিত কটা নিয়ে যেত মাঝে। কি গো তুমি কি এই যে খাবা, এই যে চপ, আলুর চপ তো ভালো বানায়। আলুর চপ, পেঁয়াজি কই, না চপ, চিকেন চপ সব খাওয়া হয়ে গেছে। দেখতেই পেলেন এসছে আমাদের গ্রামের বাড়িতে ভোট দিতে, এসে এই যে সমস্ত কাজকর্ম গুছিয়ে ভীষণ কষ্ট হয়ে গেছে, এখন শোবো। আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে। বাই বাই।